আমাদের প্রাণের জায়গা বাইতুল মুকাদ্দাসে শকুনের দৃষ্টি পড়েছে শুধু আমাদের এই অবস্থার কারণে। নতুবা যদি আমরা এক হতাম, কোন মায়ের ছেলে বাইতুল মুকাদ্দাস দূরের কথা বাংলাদেশ বা চট্টগ্রামের মতো আমাদের জায়গাতেও চোখ উপরে করে তাকানোর শাসন করত। আজকে কথাই কথায় আপনারা জিনিসগুলো রাজনীতিতে নিয়ে যায় না। আমরা সাধারণ মানুষ, সব জায়গায় আমাদের যাওয়া হয়, আমরা কিছু জিনিস ফেস করি যেটা আপনারা করেন না। কথাই কথায় আপনি বলেন না স্যাংশন দিয়ে দেব। কি দিয়ে দেব? যেই দেশ আমাকে স্যাংশন দিচ্ছে সেই দেশের মধ্যে প্রত্যেকদিন মানুষ হত্যা হচ্ছে। আপনি রাজনীতিতে নিয়ে যান। আমি বলছি আপনি আমাকে শাসন করার চেষ্টা করছেন, আমি কেন আপনার মাধ্যমে শাসিত হব? হয়েছে কেন? আমাদের দ্বিধা বিভক্তি। আমরা একজন আরেকজন থেকে অনেক দূরে। ইসরায়েল হেন কোনো কাজ করে নাই, মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। ওয়েস্টার্ন কান্ট্রি আওয়াজ করেছে, এখনো পর্যন্ত তাদের হাতে হাত মিলিয়ে হাত দাঁড় করিয়ে আছে। ঠিক না? এটাকে বলে একতা থাকা। কি থাকা? একতা। ইসলামের বিরুদ্ধে সবাই এক, মুসলমানের বিরুদ্ধে সবাই এক। সবাই আপনি মুসলমান সেটা কনসিডার করে, মনে রাখবেন। কিন্তু আমাদের কিছু মুনাফিক, আমাদের ভিতরের কিছু মুনাফিক সকল গ্রুপের মধ্যে হয় টাকা নেই নতুবা অন্য কোনো কারণ আছে, আমাদের এখানে যোজন যোজন দূরত্ব হয়ে গেছে। বুঝতে পেরেছেন? একই আকীদায় বিশ্বাসী তবুও দূরত্ব আছে দুই একটা মাসলা মাসাইলের মধ্যে। এগুলা কি? এগুলা হচ্ছে আমি উঠি না আমাকে উঠানো হয়, আমি বসি না আমাকে বসানো হয়, আমাকে চা খাওয়ানোর দাওয়াত দেওয়া হয় রেডিসন ব্লুতে। আমার হুঁশ থাকার কথা, হুঁশ থাকার কথা। সম্মানিত উপস্থিতি, এগুলা নিয়ে সচেতন থাকেন। মানুষ যখন আপনাকে বিচার করে, আমরা পৃথিবীর যেই দেশেই যাই, ও হি ইজ এ বাঙালি, কেম ফ্রম বাংলাদেশ, আন্ডার এস্টিমেট করা হচ্ছে, আন্ডার এস্টিমেট করা হচ্ছে। কেন? শতধা বিভক্ত, শতধা বিভক্ত জাতি। এবং এখনো পর্যন্ত আমরা সৃষ্টি থেকে কোনো তালিম নিচ্ছি না। আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকারের জন্য কাজ করবেন, আল্লাহর রহমতের ছায়া আপনার মাথার উপর থাকবে। যেই মুহূর্তে আপনি মানুষের উপর থেকে মানুষের সমস্যার সমাধান, মানুষের জন্য কাজ করা এটা বন্ধ করে দিবেন, নিজের আখের গুছাবে, আল্লাহ রহমতের ছায়া মাথা থেকে তুলে ফেলে। ফেরাউনের মতো ব্যক্তি পৃথিবীতে টিকতে পেরেছে? হামান টিকতে পেরেছে? ইয়াজিদ টিকতে পেরেছে? পারে নাই। আপনি মানুষ থেকে, মানুষের জন্য কাজ করা থেকে নিজের হাত গুটাবেন, আল্লাহ আপনার থেকে রহমতের ছায়া তুলে ফেলবে। আপনি বাঁচতে পারবেন না যত বড়ই হন না কেন, যেই হন না কেন। আমার আল্লাহ এই দর্দির স্টেজের মধ্যে অনেককে উঠিয়েছেন, অনেককে আবার কান ধরে নামিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নতে ইলাহি, সুন্নতে। আর আপনারা যদি চান, আমরা যদি চাই একজন ভালো মানুষ আমাদেরকে শাসন করুন, আমাকে আপনাকে আগে ভালো হতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের মধ্যে পরিবর্তন না আসবে, আল্লাহ পরিবর্তন করবেন না। জমিনের মধ্যে আমার নবীর প্রতি হায়া করেন, আমার নবীর নিসবতের প্রতি হায়া করেন, আমার নবীর আখলাককে ধারণ করেন। আমার আল্লাহ বলছে ওয়া আনতা ফীহিম। তো বলতে চাচ্ছিলাম, এখন বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেছে না, মিলাদুন নবীর তারিখ, আমাদের মুসলমানদের মসজিদে কুদস রিস্কের মধ্যে পড়ে গেছে। আমরা আছি আজিব তামাশার মধ্যে। আমাদের তো ঘুম আসার কথা না, আমাদের মসজিদ হুমকির সম্মুখীন, কিন্তু আমাদের গায়ের রক্তের মধ্যে এখনো পর্যন্ত ঢেউ আসছে না। কেন? আমরা এক আজিব তামাশার মধ্যে পড়ে গেছি। মিলাদুন নবীর তারিখ একজন এক কথা বলে, আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে আমরা আরেকভাবে রিয়াকশন দিই। অথচ আমাদের মুরব্বীরা বেঁচে আছে। ভাই, ঘরের মধ্যে বাপ বড় ভাই থাকলে আমাকে কথা বলতে হয় কেন? প্রত্যেকে চায় আমাকে মানুষ চিনুক, আমার ভিডিও দেখুক। আমার ভিডিও দেখানোর জন্য হেন কোন ঘৃণ্য নির্লজ্জ কাজ নাই আমরা করছি না। গান থেকে শুরু করে, নাচ থেকে শুরু করে সবকিছু করছি, কারণ
ইউটিউব ফেসবুকের ভিডিও থেকে একটা বিশাল অঙ্কের টাকা মাস শেষে আমার ব্যাংকে জমা হয়। আপনারা এলমি জিনিসপত্র দেখা ছেড়ে দিয়েছেন এই সমস্ত নাচ গান, এই সমস্ত আগাছার কাজগুলোর কারণে। আমার নবীর প্রতি হায়া করেন। ওয়া আনতা ফীহিম, আমার নবীকে আল্লাহ রহমত বানিয়েছেন। আমার নবীর শানে মাহবুবিয়তে মুস্তাফা, আজান নামাজের জন্য, নামাজ আল্লাহর জন্য, সেই আজানের মধ্যে আমার নবীর নাম রেখেছেন আল্লাহ। নামাজ আল্লাহ, সেই নামাজের মধ্যে আমার নবীর নাম রেখেছেন আল্লাহ। কুল কায়নাতের মধ্যে সমগ্র সৃষ্টি যেমন আল্লাহর তাসবিহ পড়ে, পুরা সৃষ্টির মধ্যে আমার নবীর মারিফত আল্লাহ দান করেছেন। পাহাড় আমার নবীকে কেন সালাম দেয়? পাথর আমার নবীকে কেন সালাম দেয়? গাছপালা আমার নবীকে কেন সালাম দেয়? তিরমিজি শরীফের রওয়ায়াতে আসে নাই, হাবিব আমি আপনার উপর ঈমান আনবো, কি করতে হবে? ওই গাছের ঢালকে যদি আপনি আসতে বলেন, সে যদি আসে, ঈমান আনবো। আমার নবী বলছে তুমি গিয়ে বলো আমি ডাকতেছি, তুমি গিয়ে বলো আমি ডাকছি। গাছের ঢাল নিচে এসে আমার নবীর কদমে সিজদায় পড়ে যায়। কেন? কারণ প্রত্যেক সৃষ্টির পেছনে আমার নবীর নূরের ব্যবহার করা হয়েছে। আমার নবীর নূর ব্যবহৃত হয়েছে বিদায়, নবী থেকে সৃষ্টির গোড়াপত্তন হয়েছে বিদায়, সমগ্র সৃষ্টির মধ্যে আমার নবী, আমার আল্লাহ আমার নবীর মারিফত দান করে রেখেছে। সবাই নবীকে চিনে, এটা নবী। নতুবা উট, আমার নবী গেছে হাজত ছাড়তে, উট আমার নবীকে দেখে কান্না শুরু করে। সুবহানাল্লাহ। আমার নবী কাছে এসে বলতেছে মাথায় ধরে, কি সমস্যা? উট বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জোয়ান ছিলাম, এরা আমাদেরকে দিয়ে কাজও করাইতো, খাওয়া দাওয়াও দিত। এখন বয়স পড়ে গেছে, এখন কাজ করতে পারি না, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। নবীর দরবারে নালিশ দেয়, দরবারে নালিশ দেয়। উট জন্তু, জন্তুর মধ্যে এই মারিফত থাকার কথা না, কিন্তু এই মারিফত আল্লাহ দিয়ে রেখেছেন। কেন? কারণ প্রত্যেক সৃষ্টি জানে তার রহমতের মারকাজ কোথায়, তার রহমতের মারকাজ কোথায়। ওয়া আনতা ফীহিম, ওয়া আনতা ফীহিম, ওয়া আনতা কে? ওয়া আনতা হচ্ছে রহমত। আল্লাহ আযাব দিতে কেন চাচ্ছে না? আযাব আর রহমত একসাথে যায় না। কেমন রহমত? আমার নবী সাল্লাল্লাহু মাদ্রাসার ছাত্ররা বুঝার কথা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান, মাফউলে লাহু, তো মাফউল মাদ্রাসার ছাত্ররা, আপনাদের জন্য, মাদ্রাসার ছাত্ররা বুঝবে। তাহলে মাফউলে লাহু যদি হয়, আমরা এটাকে কিভাবে পড়বো? ওয়া মা আরসালনাকা ইল্লা লিআজালির রাহমাহ। হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি শুধুমাত্র রহমতের কারণে, শুধু যেন আপনি রহমত বন্টন করেন। এটাই যদি আমরা হাল হিসেবে পড়ি তো কি হবে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমান লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি হাবিব যেন শুধু আপনি আপনার সৃষ্টির মধ্যে রহমত বন্টন করতে পারেন। রহমত ফরমানে ওয়ালা, লিল আলামিন, বিল আলামিন না। লিল আলামিন কেন? সমগ্র সৃষ্টি, ধনী গরিব, মুমেন আদা মুমেন, একটু পাপী। বিল আলামিন কেন বলেন নাই? বিল আলামিন বললে আংশিক হয়ে যেত। ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা ওযুর মধ্যে মাথার কিছু অংশ মাসা করো, সমগ্র মাথা না। যদি বিল আলামিন বলতো তাহলে কিছু আলামিনের জন্য হয়ে যেত। সেজন্য বলা হচ্ছে লিল আলামিন, কুল কায়নাতের জন্য, শুধু রহমত বন্টনের জন্য আপনাকে বানিয়েছে। আমার নবী নিজেও বলছেন আমাকে আল্লাহ প্রেরণ করেছেন শুধু রহমত হিসেবে। আচ্ছা, আল্লাহর রহমতকে পৃথিবীর পুরা সৃষ্টি জগতে রহমত হিসেবে, দুনিয়ার মধ্যে আল্লাহ রহমত দান করেছেন 1 ভাগ, 99 ভাগ আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর রহমত, এই যে আল্লাহ রহমত রেখে দিয়েছেন, আল্লাহ রহমত আপনাকে করবেন, আল্লাহর রহমতের প্রকাশস্থল হচ্ছে আমার নবী। আমার নবীর মাধ্যমে এই রহমত বন্টিত হবে দুনিয়ার মধ্যে। বুঝলাম কিয়ামতের ময়দানে কেমনে হবে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, আল্লাহর ডান পাশে, ডান বাম তো আল্লাহর নাই, কি বুঝিয়েছেন আল্লাহ পাক ভালো জানেন। একটা আসন দিবেন, মাকামে মাহমুদ। এটা এমন একটা আসন, এই আসন পর্যন্ত স্রষ্টার সৃষ্টির কেউ পৌঁছাইতে পারবে না। আমার নবী আল্লাহর কোর্টে ভাষণ দেবেন, মানুষকে আশার বাণী শোনাবেন, মানুষকে যেই যেই জায়গায় আটকানো হবে আমার নবী বাঁচাবেন, আমার নবী শাফাতের দরজা উন্মোচন করবেন,
আমার নবীকে সেই দিন আল্লাহ খুশি করবেন 99 ভাগ রহমত যেটা আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানের জন্য, পুরো রহমত আমার নবীর মাধ্যমে সৃষ্টিকে বর্ধন করবে। সেই দিন আমার নবী দরজা খোলার পরে আমার নবীর উম্মতের যারা হেদায়েত বন্টনকারী আউলিয়ায়ে কেরাম এরও আমার নবীর পিছনে দাঁড়িয়ে যাবে, যার যার মুরিদ নিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে যাবে। আল্লাহ, আপনি আমার অমুক ভাই যে আমার সাথে নামাজ পড়তো, হজ করত, রোজা রাখতো, আপনি তাদেরকে তো আল্লাহ জাহান্নাম দিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের আয়াতের মধ্যে বলা হচ্ছে আমার আল্লাহ বলবেন যাও যাদেরকে চেনো তাদেরকে উদ্ধার করে নিয়ে আসো। নবী, অতঃপর নবীর পিছনে বেলায়েতের অধিকারী আউলিয়ায়ে কেরাম, উলামায়ে রব্বানি, হুফাজে কেরাম, শাফাআতের এক আজীব দৃষ্টি, এক আজীব রং তৈরি হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর 99% রহমতের বহিঃপ্রকাশ রহমতুল লিল আলামিনের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ বহিঃপ্রকাশ করবেন।